আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই ডিজাইনটাকে তৈরি করা শিখব। তো আমরা এই যে একটা ডিজাইন তৈরি করি, এই ডিজাইনের পাশাপাশি আপনারা যে ডিজাইনটা শিখতে পারছেন, এটা শেখার পাশাপাশি হচ্ছে আপনি এই ডিজাইনটাকে কিন্তু মাইক্রোস্টক সাইটে আপনি আপলোড করতে পারেন। আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব। আগে আমরা ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা তৈরি করার পর এই সেম ডিজাইনটাকেই কিন্তু আমি মাইক্রোস্টক সাইটে সেল করব এবং আপনারাও কিন্তু আমার সাথে সাথে এই ডিজাইনটা তৈরি করে আপনারাও কিন্তু একটু ভিন্নভাবে এটাকে পরিবর্তন করে কিন্তু আপনি মাইক্রোস্টক সাইটে আপলোড করে ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে আমি যে ডিজাইনটা তৈরি করছি, এই ডিজাইনটা মূলত আমরা গ্রাফিক ডিজাইন শেখার উদ্দেশ্যে তৈরি করছি এবং এটা শেখার পরে আমরা freelancing.com এ গিয়ে বিভিন্ন প্রকার ডিজাইনের আইডিয়া পাওয়ার পর আমরা আমাদের মতো করে নতুন নতুন ডিজাইন তৈরি করে বায়ারদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি। তো এখন এই ডিজাইনটা আমরা আজকে এতটা সহজে শিখব এবং এত নিখুঁতভাবে সব কিছু দেখিয়ে দেওয়া হবে যাতে নেক্সট টাইম আর এই রিলেটেড ভিডিও আপনার দেখার প্রয়োজন না পড়ে। তো আমরা এখান থেকে ডিজাইনের মাধ্যমে বেশ কিছু টুলসের কাজ শিখব। অপশনগুলি শেখার মাধ্যমে আমরা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক বেশি এক্সপার্ট হতে পারবো এবং মাইক্রোস্টক সাইট সম্পর্কে অলরেডি আপনারা অনেকেই জানেন যে মাইক্রোস্টক সাইটে এই ধরনের ছোট ছোট ডিজাইন তৈরি করে কিন্তু প্রতি মাসে হিউজ পরিমাণ টাকা ইনকাম করা যায়। তো মাইক্রোস্টক সাইটে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর জানতে হবে। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর জানলে আপনি এই ধরনের ডিজাইন বানাতে পারবেন। আর নতুন ডিজাইন বানাতে পারলে আপনি হচ্ছে এই মাইক্রোস্টক সাইটগুলিতে আপনি হচ্ছে এই ফাইলগুলি আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। তো যারা হচ্ছে আমাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান এবং freelancing.com মার্কেট প্লেসে আপনি ফ্রিল্যান্সিং করতে চান এবং এই ডিজাইনগুলি তৈরি করার পর আপনি হচ্ছে মাইক্রোস্টক সাইটে আপলোড দিয়ে কিভাবে ইনকাম করতে পারবেন সেটার উপর কিন্তু অলরেডি আমাদের একটা কোর্সের ভর্তি চলতেছে, যেখানে অলরেডি আমাদের স্টুডেন্ট মোটামুটি হয়ে গেছে। আর কয়েকজন মাত্র স্টুডেন্ট লাগবে, আমরা আহামরি কোনো স্টুডেন্ট নিব না। আমাদের হচ্ছে অলরেডি গ্রুপ খোলা হয়ে গেছে, সেখানে আমাদের মেম্বার অলরেডি অ্যাড করা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে আর মাত্র 2 থেকে 3 জন স্টুডেন্ট আমাদের লাগবে, সেজন্যই আমরা এই ভিডিওতে এই বিজ্ঞাপনটা দিচ্ছি আপনাদেরকে। আর এই কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে আপনারা হচ্ছে আমার এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এই 51তম ব্যাচে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা চলুন এবার আমরা এই ডিজাইনটা তৈরি করা শিখে নিই। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে দেখে শুনে তারপর কিন্তু কাজ করতে হবে। এখন এইখানে যে ডিজাইনটা রয়েছে আমি সম্পূর্ণটাকে গ্রুপ করে নিই। গ্রুপ করার পর আমি হচ্ছে এটাকে একটা পাশে রেখে দিব। আমি ধরেন এটাকে এই পাশে রেখে দিলাম। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা তৈরি করার মাধ্যমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলি অপশন কিন্তু শিখতে পারবো। তো আশা করছি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথমে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে পলিগন টুলে যাব। এরপর আপনি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আপনি এরকম একটা শেপ নেবেন। যেহেতু আমার এখানে একটা ত্রিভুজ আকৃতির আসতেছে, এক্ষেত্রে আপনাদের বেলায় তো আর এরকম আসবে না। এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যদি কখনো আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে এইরকম ত্রিভুজ আকৃতির আসে সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এখানে পলিগন টুলটা রয়েছে এটা দিয়ে আপনি ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন। এখানে নর্মালি আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেন এখানে 6 অলরেডি এইভাবে করেই থাকে, কিন্তু আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর কোনো কাজ করি তখন কিন্তু এখানে আপনারা কম বেশি করে যখন কাজ করেন দেন দ্বিতীয়বার এই সেম টুলটা আবার ব্যবহার করার কারণে এই 3-এর জায়গায় 3ই চলে আসে। ডিফল্টভাবে যে 6 থাকে সেটা আসে না, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন আপনি ওপেন করবেন তখন এখানে নর্মালি 6ই থাকবে। তো যদি আপনি এই পলিগন শেপের কোনো একটা শেপকে আপনি কমিয়ে বাড়িয়ে নিয়ে আপনি ত্রিভুজ আকৃতির করতে চান তখন দেখা গেছে যে এরকম ত্রিভুজ আকৃতির আসলে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে 6-এ ক্লিক করে ওকে করে দিবেন, তাইলে ঠিক এরকম একটা শেপ চলে আসবে। তো এখন এইখানে হচ্ছে আমাদের এটার মধ্যে আমরা গোল্ডেন কালার ব্যবহার করব। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিয়েছি এক্ষেত্রে আমরা এই গোল্ডেন কালারটাকে আমরা হচ্ছে
নিয়ে নিলাম যাতে ফুটে ওঠে। এবার আমরা কি করব, এই কর্নারে ধরে আমরা শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে ঘুরায় নিব। তো ঘুরায় নিলে আমাদের শেপটা এইরকম একটা শেপ তৈরি হবে। তো যদিও এই শেপের দেখেন যে কর্নারগুলি রাউন্ড করা আছে, আমরা এই শেপের রাউন্ডগুলি পরে আমরা একটু রাউন্ড করব, এগুলি এখন এই অবস্থাতেই থাকবে। এখন হচ্ছে এই যে ভিতরে যে গিয়ারের মতো যে আইকনটা আছে এটা কিভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে স্টার টুলে যাব। স্টার টুলে যদি আপনি ফাঁকা জায়গায় ক্লিক করেন নর্মালি কিন্তু আপনার এখানে 5 থাকবে। তো আপনার যদি 5 থাকে তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে আমরা কিন্তু কিবোর্ডের সাহায্যে এই যে স্টারের এখানে যে 5টা স্টারের যে 5টা অংশ থাকে সেটাকে আমরা কিন্তু কিবোর্ডের মাধ্যমে বাড়ায় নিতে পারবো, সেটাও আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন। তো আমরা হচ্ছে এখান থেকে কী করব, স্টারের এখানে ক্লিক করার পর মাউসের লেফট বাটনটা ক্লিক করব। নর্মালি আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরপর হচ্ছে আপনি কি করবেন, আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে চেপে ধরে রেখে আপনার কিবোর্ডের যে আপ অ্যারো কি আছে সেটাকে চেপে আপনার যে কয়টা আপনার স্টারের মাথা প্রয়োজন সে কয়টা নিয়ে নেবেন। আমি এখান থেকে ধরেন আমি আনুমানিক একটা হিসাব করে আমি নিয়ে নিলাম, এখানে কয়টা নিলাম সেটাও গণাগুনি করছি না, আমি আন্দাজের উপর নিয়ে নিলাম। ওকে, তো এখন আমাদের দেখেন স্টারের মাথা কিন্তু অনেকগুলি হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে এবং এই যে দেখেন ছোট ছোট যে গোল বিন্দুগুলি রয়েছে এগুলির যে কোনো একটাতে ধরে যখন আপনি এইভাবে করে টান দিবেন তখন কিন্তু এটা ঠিক এইরকম টাইপের হয়ে যাবে। তো এবার আমরা কি করব, এই যে আমাদের শেপটা রয়েছে এটাকে টেনে আমি একটু বাইরের দিকে নিয়ে আসি, আমাদের এদিকে যে কাজটা আছে সেটাকে সেরে তারপর হচ্ছে আমরা সব কিছু রেডি করব। তো আমরা হচ্ছে এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং এই যে আমাদের যে স্টারের যে অংশগুলি আছে এটার ঠিক মাঝখান থেকে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে ঠিক এইরকম একটা সার্কেল নিয়ে নিব এবং এইখানে আমরা স্টক কালারে ডিফারেন্ট একটা কালার দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয়। এখন এই যে আমাদের যে চিকন যে সার্কেলটা আছে এবং এই যে এখানে যে গোল্ডেন কালার যে শেপটা আছে এই দুইটার মধ্যে আসলে এটা মিডল হয়েছে কিনা সেটা 100% করার জন্য আপনাকে এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করতে হবে। করার পর আপনি এখান থেকে যে অ্যালাইন অপশনটা আছে অ্যালাইন অপশনে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে অ্যালাইন টু সিলেকশন অপশনটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এবার আপনি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করবেন। এটা কিন্তু খুবই সামান্য পরিমাণ একটু ডান থেকে বামে গেছে বা বাম থেকে ডানে গেছে, যেটা আমরা খালি চোখে বুঝতে পারিনি খুবই সামান্য হওয়ার কারণে। এই যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে সমস্যাগুলি আছে এগুলি যদি আপনি অ্যালাইনমেন্টের মাধ্যমে ঠিক করে না নেন আপনার ডিজাইনটা বারবার মনে হবে যে এক সাইডে কম হয়ে গেছে বা এক সাইডে বেশি হয়ে গেছে, এইরকমটাই কিন্তু বারবার মনে হবে। ওকে, তো এবার যেহেতু আমাদের এই যে কালো সার্কেলটা একদম মাঝখানে বসানো হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা কপি করব। আমরা দুইভাবে কপি করতে পারি, কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+F দিয়েও কপি করতে পারি অথবা এডিট অপশন থেকে আপনি কপি এবং পেস্ট করতে পারেন। তো আমার যেহেতু অলরেডি কপি পেস্ট করা আছে আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি ঠিক এটাকে এতটুকু বড় করে নিব এবং এটার ভিতরে যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটাকে আমি অফ করে দিব। এই শেপের মধ্যেও ফিল কালার রয়েছে, আমি এটাকে অফ করে দিব। এবার আমি সব কয়টাকে একসাথে সিলেক্ট করার পর আমি প্রয়োজন অনুযায়ী জুম করার পর আমি এই যে আমাদের যে স্ট্রোক কালারের যে দুইটা শেপ আছে এইটাকে যদি আমরা এক্সপান্ড করে নিই এবং স্টক থেকে ফিল কালারে কনভার্ট করে নিই তাইলে আমাদের জন্য শেপ বিল্ডারে কাজ করতে সুবিধা হবে। এই জন্য আমরা মূলত হচ্ছে এটাকে এক্সপান্ড করে নিলাম। এখন আমরা সব কয়টা শেপকে একসাথে সিলেক্ট করার পর আমরা যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি এবং কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের যে অংশটা ছিল সেটাকে মাইনাস করে দিলাম। এবার এই যে বাহিরের যে এই যে সামান্য যে অংশগুলি রয়েছে আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এই অংশগুলিকে আমি মাইনাস করে দিব। আমি এইভাবে করে মাইনাস করে দিতেছি, সব কয়টাকে আমাদের এইভাবে করে মাইনাস করে দিতে হবে। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে এই যে ব্ল্যাক কালারের যে অংশগুলি রয়েছে এগুলিকে জাস্ট আপনি কিবোর্ড থেকে এই মাউসের মাধ্যমে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাইলে এই কালো অংশগুলি আমাদের ডিলিট হয়ে যাবে। ওকে, তা আমাদের এখন গিয়ারের যে আইকনটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে যেহেতু এটার মধ্যে গোল্ডেন কালার ব্যবহার করেছি এটার মধ্যে আমরা হচ্ছে
ব্ল্যাক কালার ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কালারটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে সুন্দর করে একদম মাঝখানে বসায় নিব। তো প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে অল্টার শিফটটাকে ধরে বড় করে নিতে পারেন। আর এই যে শেপটা এবং এই যে কালো শেপটা, এই দুইটাকেও আপনি একটু শিওর হওয়ার জন্য বা 100% অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আপনি আবারও অ্যালাইন থেকে আপনি এটাকে অবশ্যই এই অ্যালাইন টু সিলেকশন এখানে সিলেক্ট করার পর আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটা করে নেবেন। তাইলে আপনার মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না যে না এখানে একটু উল্টাপাল্টা হয়েছে বা কম বেশি হয়েছে, এরকম কোনো সন্দেহ থাকবে না। ওকে, এবার হচ্ছে দেখেন এই যে নিচের দিকে যে আমরা এখানে এই যে রিবনের মতো করে দুইটা শেপ তৈরি করেছি এবং এই যে গিয়ারের এখানে কত সুন্দর করে এলোমেলো করে আমরা এই অংশটাকে কেটেছি, এটা আসলে কিভাবে সম্ভব এবং এটাকে কিভাবে করতে হয়, এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিজাইনের এবং এটাই কিন্তু অনেক বেশি সৌন্দর্য বৃদ্ধি করেছে আমাদের ডিজাইনের। এখন এই নিচের দুইটা রিবনকে আমরা তৈরি করার জন্য রাইট বাটন ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব, মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম। আমি এটাকে আপাতত যে কোনো একটা কালার দিয়ে নিচ্ছি। এখন আমি একটু জুম করে নিই, এটাকে একটু জুম করার পর আমি এটাকে আরেকটু ছোট করে নিলাম, পরে বড় ছোট করতে পারবো। এবার আমরা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই অ্যাঙ্কর পয়েন্টের অংশটাকে সিলেক্ট করার পর ঠিক এই যে রেড কালারের যে মাঝখানের অংশটা আছে দেখেন আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আমি সেন্টার পয়েন্টে আছি। তা আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এবার আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে এখানে ক্লিক করার পর আমি হচ্ছে আপ অ্যারো কি চেপে এটাকে হচ্ছে আমি এইভাবে করে নিব। তো আমার হচ্ছে এটা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার করণীয় হচ্ছে যে এই সেম টু সেম আরেকটা লাগবে। তার আগে আমরা এটাকে একটু রোটেট করে নিব। আমরা হচ্ছে এটাকে প্রায় 30 ডিগ্রির মতো বা 35 ডিগ্রির মতো এটাকে অ্যাঙ্গেল করে নিব, ঠিক এতটুকু অ্যাঙ্গেল করে নিব। এবার আমি এটাকে রাইট বাটন ক্লিক করার পর আমি এখান থেকে ট্রান্সফর্ম অপশনে ক্লিক করব এবং এখান থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা যেহেতু ডানে এবং বামের দিকে ঘোরাতে চাই, সেক্ষেত্রে এই ভার্টিক্যাল অপশনটাকে সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট কপির উপরে ক্লিক করে দিবেন, তাইলে আরও একটা শেপ এখানে কপি হয়ে যাবে। এবার এই যে উপরের যে শেপটা রয়েছে এটাকে আপনি শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে একটু সরিয়ে নেন। তো জাস্ট এতটুকু অংশের মধ্যে আপনি এটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই দুইটা শেপকে হচ্ছে আমরা একদম মাঝখানে নিয়ে বসাই দেব। তা আমি এটাকে এইখানে নিয়ে বসাই দিলাম। বসায় দেওয়ার পর আমরা এটাকে যে কালার আছে আপাতত সেই কালারই থাকুক, কোনো সমস্যা নেই। আমরা এটাকে দুইটাকে ধরে একটু নিচের দিকে নামায় দিতে চাই, এখানে নামাই দিলাম। ওকে, এবার হচ্ছে দেখেন এই যে আমাদের কালো কালারের যে গিয়ার আইকনটা রয়েছে, এই গিয়ার আইকনটাকে আমরা সিলেক্ট করব এবং আমরা হচ্ছে অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথে ক্লিক করব। এবার আমি এখান থেকে যে প্রিভিউ অপশনটা রয়েছে প্রিভিউ অপশনে ক্লিক করব। এখন একটা জিনিস দেখেন, এই যে আমাদের কালো কালারের বাহিরের দিকে দেখেন সামান্য একটা অংশ বের হয়েছে, এই অংশটাই কিন্তু আমাদের রেড অংশটার কাটা পড়বে। তো আমরা এটার কতটুকু অংশ কাটতে চাই সেটা হচ্ছে আমরা এই যে অফসেট 3x রয়েছে, এখানে ম্যাবি ডিফল্টভাবে 3 থাকে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে বাড়িয়ে নেবেন। আমি আপাতত আমার দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এটা 4 রাখলে আমার ঠিকঠাক মতো হবে। এক্ষেত্রে আমি এটাকে 4 রেখে ওকে করে দিলাম। ওকে করার পর এখন কি করতে হবে আমাদেরকে, এই যে এখানে যে ব্ল্যাক কালারের যে দুইটা শেপ রয়েছে এবং এই রেড কালারের যে শেপগুলি রয়েছে এইগুলিকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার আমি সম্পূর্ণটাকে জুম করে নিব। জুম করার পর আমি হচ্ছে কি করব, এই যে শেপ বিল্ডার টুলটা রয়েছে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে আমি কেটে দেব সুন্দর করে। এই অংশগুলি আমাদের দরকার নাই, আমরা এগুলিকে কেটে দিয়ে আমাদের মূলত ডিজাইনের যে সৌন্দর্যটা আছে সেটাকে বৃদ্ধি করব। আমরা এই অংশটাকে কেটে দিলাম এবং আমরা এই অংশটাকেও কেটে দিব। তারপর এই যে বাড়তি অংশগুলি আছে এইগুলিকেও আমি সুন্দর করে কেটে দিব। এই অংশগুলি আমাদের একেবারেই দরকার নেই। তো এবার হচ্ছে আমরা এইখানে দেখেন এই যে এই উপরের যে অংশটুকু আছে এটা যেহেতু ব্ল্যাকের অংশ, সেক্ষেত্রে আমরা এই ব্ল্যাক কালারটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটনটা জাস্ট এইভাবে করে ক্লিক করে এই অংশগুলিকে আমরা অ্যাডজাস্ট করে দিব।
আর এইখানে হচ্ছে দেখেন এই যে সামান্য একটু অংশ রয়ে গেছে, এটাকে আমরা অল্টার ধরে মাইনাস করে দিব, এটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এবার জুম আউট করে দিলাম। জুম আউট করে দেওয়ার পর এখন এখানে যে রেড কালারের অংশ দুইটা রয়েছে এই দুইটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব। তাইলে দেখেন আমাদের এখানে নিচের যে দুইটা রিবন ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই যে কালো অংশটা এবং এই যে নিচের দুইটা রিবন আছে সব কয়টাকে সিলেক্ট করে আমি এখান থেকে গ্রুপ করে নিব, যেহেতু আমাদের কাজ শেষ এজন্য আমরা গ্রুপ করে নিলাম। এখন এই কালো অংশ এবং এই গোল্ডেনের শেপটাকে আমরা আবারও একটু অ্যালাইন করে নিব, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে আমরা এটাকে অ্যালাইনটা করে নিলাম। এবার আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী এটাকে আরেকটু বড় এবং ছোট আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন। আমি একটু জুম করে অল্টার শিফটটাকে ধরে সামান্য একটু বড় করে নিলাম। এখন এইখানে দেখেন এই যে এটার মাঝখানে যে আমরা একটা স্টার তৈরি করেছিলাম, তাই না? আমরা যদি এইবার দেখেন এখান থেকে যদি স্টার তৈরি করতে চাই, দেখেন অনেকগুলি শেপ কিন্তু হয়ে যায়। এই যে আমরা ডিজাইনের শুরু থেকে এখানে ত্রিভুজ আকৃতির হয়ে গিয়েছিল, এই যে আমাদের এখান থেকে ইলিপস পলিগন টুলের, তো সেম সমস্যাটা কিন্তু এই স্টারের ক্ষেত্রে আসবে, যেহেতু আমরা এখানে এটা দিয়ে এই গিয়ারের আইকনটা তৈরি করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন এই স্টারে আমরা ক্লিক করে এই ফাঁকা জায়গায় একটা মাউসের লেফট বাটনটা ক্লিক করব এবং এখান থেকে আমি 5 করে দিয়ে ওকে করে দিলে অটোমেটিক্যালি আমার একটা স্টার তৈরি হয়ে যাবে। এবং আমি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। ছোট করার পর আমি এটাকে এই কালো অংশটার একদম মাঝখানে বসায় দিব। মাঝখানে বসায় দেওয়ার পর আমরা এই স্টারটাকে একটু ছোট করে নিব। আমি অল্টার শিফটটাকে ধরে ছোট করে নিচ্ছি। ওকে, তো এখন অলরেডি আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই যে বাহিরের যে গোল্ডেন কালার অংশটা রয়েছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে সামান্য একটু রাউন্ড করে নিব এবং এটার মধ্যে আমরা স্টকে হোয়াইট কালার প্রয়োজন অনুযায়ী স্টকের ভ্যালুটাকে বাড়ায় নিব। ফাইনালি আমরা খুবই অসাধারণ একটা ডিজাইন কিন্তু তৈরি করে ফেললাম। এখন এবার এই কাজটা আমরা কোথায় কোথায় এবং কিভাবে সেল করতে পারি সেই বিষয়গুলি একটু বলি। এই যে আমরা এখানে ডিজাইনটা শিখলাম, এই ডিজাইনটা শেখার মাধ্যমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলি টুলসের ব্যবহার শিখলাম, উপরের অনেকগুলি অপশনের কাজ শিখলাম, কালার কম্বিনেশনের একটা ব্যাপার আমরা নিশ্চোখে এখন নিজেরাই দেখতে পাচ্ছি। এখন এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এটার মাধ্যমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক কিছু শিখতে পারলাম। ঠিক এই ধরনের ডিজাইনগুলি আপনার freelancing.com এ মার্কেট প্লেসগুলিতে আপনি এগুলি তৈরি করে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের যেই আর্নিংয়ের সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোস্টক সাইটের সুবিধা। আপনারা অনেকেই হয়তোবা মাইক্রোস্টক সাইট সম্পর্কে জানেন না, আমি একটু দেখিয়ে দিতে চাই যে অ্যাডোবি স্টক যেই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে এখানে হচ্ছে দেখেন এই যে আমার তৈরি করা ডিজাইনগুলি রয়েছে এগুলি ডাউনলোড হচ্ছে এবং এখানে কিন্তু আমাদের ডলার ইনকাম আছে। তো আপনি হচ্ছে এই ডিজাইনগুলি আপনি আপনার মতো করে তৈরি করে আপনি হচ্ছে আপনার মাইক্রোস্টক সাইটে কিন্তু প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা কিন্তু এই শুধুমাত্র মাইক্রোস্টক সাইট থেকে ইনকাম করতে পারেন। তাছাড়া freelancing.com যে ওয়েবসাইটগুলি রয়েছে সেইগুলি থেকে তো ইনকামের অবশ্যই সুযোগ থাকছেই। তো সেই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনটা কতটা জরুরি এবং গ্রাফিক ডিজাইন যে আপনি বাঁচলেও এটা লাগবে এবং আপনার এটা আসলে সব সময়ের জন্যই আসলে এই গ্রাফিক ডিজাইনটা লাগবে। তো সেই ক্ষেত্রে অনেকেই যদি বলে যে গ্রাফিক ডিজাইন শিখে এখন কোনো লাভ নেই, তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা বলতেছেন লাভ নেই তারা আসলে কোনো কিছুই বোঝে না, এজন্যই বলতেছে যে তাদের কোনো লাভ নেই। এখনও পর্যন্ত আপনি মার্কেট প্লেসে এই ধরনের লোগো ডিজাইন বানিয়ে আপনি হচ্ছে freelancing.com এর যে বায়ারগুলি রয়েছে সেই বায়ারদেরকে আপনি সার্ভিস দিয়ে আপনি ইনকাম করতে পারেন এবং আপনি আপনার নিজস্বভাবে ডিজাইন তৈরি করে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি পিক এই সমস্ত যে মাইক্রোস্টক সাইটগুলি রয়েছে সেখানেও কিন্তু আপনার তৈরি করা ডিজাইনগুলি আপলোড করে আপনি আর্নিংটা করতে পারেন। এখন যেহেতু এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখাটা একটা লং টাইম প্রসেসিং এবং ডিজাইনের আইডিয়াটার একটা ব্যাপার আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হবে সেটার একটা ব্যাপার আছে, মাইক্রোস্টক সাইটের জন্য কিভাবে ফাইল রেডি করতে হবে সেই রকমের একটা ব্যাপার আছে। এই জন্য আমরা যে কোর্সটা এখন চালু করেছি সেই কোর্সের মধ্যে আপনি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন
এবং অ্যাডভান্স পর্যন্ত শেখার পরে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলিতে কাজ করবেন, মাইক্রোস্টক সাইটের জন্য কিভাবে আপনি ফাইল রেডি করে কাজ করবেন, সেই সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আমাদের এই 51তম ব্যাচের মধ্যে থাকছে। তো যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, আমাদের এখানে কিন্তু আর মাত্র 2 থেকে আমরা 3 জন স্টুডেন্ট নিব। সো যারা ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা এই যে কোর্সটা চালু করতেছি এই কোর্সটা 3 মাসের হবে এবং আমাদের কোর্সটা সম্পূর্ণই অনলাইনের মাধ্যমে হবে এবং সেটা জুমের মাধ্যমে হবে। আমাদের সাপ্তাহিক ক্লাস আমাদের 5টা করে ক্লাস হয়। প্রতি ক্লাসের পরের দিন আমাদেরকে হোমওয়ার্ক জমা দিতে হয়। সব কিছু মিলিয়ে আমরা 51তম ব্যাচটা খুবই দ্রুত সময়ের মধ্যে চালু করতে যাচ্ছি। যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সব কিছু বিস্তারিত জেনে নিতে পারেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।